হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক ভালো আছি। কারণ হচ্ছে আজকে আমার পেজের মাই ফুড ফ্যান্টাসি পেজের 2 বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। প্লাস আজকে আমার 100তম ভ্লগ আমি আপলোড করছি। তো বুঝতেই পারছেন আজকে আমি কতটা খুশি। খুব ইচ্ছা ছিল বাসার সবাই মিলে আজকের দিনটা একটু বাইরে অন্যরকমভাবে পালন করব, বাট সেরকম সময় সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু কী আর করার বলেন, যাই হোক বাইরে থেকে খুব মজার একটা খাবার এনে বাসার সবাই মিলে একসাথে খেয়েছি আলহামদুলিল্লাহ। আসলে আমার কাছে মনে হয় কি, আমার বিশেষ দিনগুলো না আমি আমার ফ্যামিলির সাথেই কাটাতে বেশি পছন্দ করি। আজকে আমি একটা ডালা অর্ডার করেছি। এই ডালাটা আমি অর্ডার করেছি তন্নিস কিচেন থেকে। আর এই ডালাটা হচ্ছে ভালোবাসার ডালা 1। এই ডালায় আপনারা পেয়ে যাবেন 4 জনের বাসমতি কাচ্চি পাক্কিটা, একটা মুরগির রোস্ট, সাথে হচ্ছে 8 পিস খাসির মাংস, 4 পিস কাবাব, আর হচ্ছে 4 পিস আলু অ্যান্ড হচ্ছে 4টা ডিম। আর এই ডালাটার প্রাইস পড়েছে 2500 টাকা। তো সর্বনিম্ন 2500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 12,000 টাকার ডালা আপনারা এখানে পেয়ে যাবেন। আর 12,000 টাকার ডালার মধ্যে আছে আস্ত খাসি সহ আর অন্যান্য অনেক আইটেম। তো এখানে ডালা ছাড়াও বিভিন্ন ধরনের সেট মেনু আছে। সর্বনিম্ন 250 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1000 টাকার সেট মেনু এখানে আপনারা পেয়ে যাবেন। প্লাস এরা পাশাপাশি চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। এছাড়া এরা সিঙ্গেল অনেক আইটেম এরা সেল করে থাকে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, মাংস। সো আপনারা এগুলো নিতে পারেন। ডেজার্ট হিসেবে এদের আছে হচ্ছে জর্দা। যাই হোক আপনারা এদের পেজটা ভিজিট করে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে নিতে পারেন। খাবারের স্মেল তো এক কথায় দুর্দান্ত, ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার আসছিল। আর খেতে কেমন লেগেছে সেটা না হয় টেস্ট করেই জানাচ্ছি। তো চলুন আপনাদের সাথে আমার পেজ রিলেটেড কিছু কথা শেয়ার করি। আজকে আমার পেজে 2 বছর পূর্ণ হয়েছে। তো 2 বছর আগেও আমি জানতাম না যে আমি এরকম একটা পেজ ওপেন করতে যাচ্ছি। তো যাই হোক যেভাবেই হোক অ্যাকচুয়ালি পেজটা ওপেন করা হয়ে গিয়েছিল। তো হচ্ছে আমি পেজটা যখন ওপেন করেছি, এরপর আমি এমনও অনেক কথা শুনেছি, আমাকে এমনও অনেক কথা অনেকে বলেছে যে ভিডিও করে 2টা টাকা ইনকাম করে আমি আমার হাত খরচ চালাতে পারবো, বা বাইরে যেয়ে খাওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই। তো আরও অনেক কথা। তো যাই হোক একটা সময় এগুলো শুনে আমি ভীষণ ভেঙে পড়েছিলাম, কারণ এইগুলো আমার আশেপাশের মানুষজন, আমার কাছের মানুষজন, আমার ভালোবাসার মানুষজনই বলেছিল। তো এগুলো তারাই আমাকে বলেছে যারা আমাকে ছোটোবেলা থেকে চিনে জেনে বুঝে এসেছে, এবং তারা আমার লাইফস্টাইল সম্পর্কে জানে, আমার ফ্যামিলি সম্পর্কে জানে। তো তারাই দেখবেন আমাকে এই ধরনের কথাগুলো বলেছে। তো তখন আমি ভেঙে পড়লেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে, ফ্যামিলির সাপোর্টে, আমার কিছু কাছের মানুষের উৎসাহে আমি আবার হচ্ছে পেজটা রানিং করেছিলাম। তো যাই হোক সেটা ছিল যদিও ক্ষণিকের। তো এটাই আমি বলবো যে আসলে আমি আমার অনেক কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি, বা অনেক দূরের মানুষও আমাকে অনেক গঠনমূলক সমালোচনা করেছে, যেগুলো আসলে আমার ভিডিওতে অনেক সাহায্য করেছে। আর আমি সবসময় একটা কথা বলি যে পৃথিবীতে এত মানুষ, প্রত্যেকটা মানুষের মেন্টালিটি আলাদা, টেস্ট বাট আলাদা। সো একজনের সাথে আরেকজনের সব কিছু মিলতে হবে এর কোনো মানেই হয় না। আর একজনকে কষ্ট দিয়ে কথা বলার মধ্যে কোনো কৃতিত্ব নেই। তো একজনকে প্রশংসা করার জন্যও না অনেক বড় মনের মানুষ হতে হয়। তো অনেকেই আমরা ভেবে থাকি যে একজনকে একটা অ্যাপ্রিসিয়েট করব, ধন্যবাদ দিব, তাকে সাধুবাদ জানাবো, মনে হয় সে যেন কী হয়ে যাচ্ছে, আমি হয়তো বা ছোটো হয়ে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম না, তাই না? আর যার মেন্টালিটি যেমন সে তো সেরকম মন্তব্যই করবে। তো আমি মনে করি যে কেউ আমাকে প্রশংসা করলে আমি আকাশে উড়েও যাব না, বা কেউ আমাকে নিন্দে মন্দে করলেও কিন্তু আমি মাটিতে ঠাস করে পড়েও যাব না, তাই না? আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ আমাকে অনেক মনোবল দিয়েছে। যাই হোক আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, কাইন্ডলি কেউ এটাকে পার্সোনালি নেবেন না। এবার আসি খাবারের টেস্টে।
খাবারের টেস্ট এক কথায় অসাধারণ দুর্দান্ত, মানে যেমন ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার আসছিল, প্লাস বিরিয়ানিটাও যথেষ্ট পরিমাণ ওয়েল কুক ছিল, এবং মাংস মানে স্পেশালি খাসির মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে, ভেতরে মশলাটা গেছে। আর হচ্ছে এই যে আমি রোস্ট খাচ্ছি, খুব জুসি একটা ভাব ছিল ভেতরে, মানে এক কথায় অসাধারণ। মানে আমার তো প্রত্যেকটা আইটেম অনেক ভালো লেগেছে, এবং দেখতেই পাচ্ছেন মাংসগুলো কি পরিমাণে সফট। তবে আমি একটা কথা এদেরকে বলবো যে যেহেতু আমি 4 জনের একটা ডালা অর্ডার করেছি, সো 4 জনের জন্য সালাদ দিয়েছেন, কাইন্ডলি সালাদের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। কারণ হচ্ছে এখানে আপনারা শুধু সালাদ হিসেবে শসা আর কাঁচামরিচ দিয়েছেন, সো এই আইটেমগুলো যদি একটু বাড়িয়ে দেন আসলে আমাদের ভালো হয় আর কি, যারা মানে আমরা একটু স্পাইসি লাভার। এনিওয়ে, আর খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, প্রত্যেকটা খাবারই অসম্ভব টেস্টি। আর কাবাব তো অনেক মজা, মানে বিয়েবাড়ি কাবাব ফেল আর কি। আর আমি কিন্তু আলু লাভার, সো আলুটাও যথেষ্ট, এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়েছে। এনিওয়ে, আপনারা কেউ যদি এই পেজের কোনো খাবার খেয়ে থাকেন আমার সাথে শেয়ার করবেন, আর আপনারা কেউ যদি নাও খেয়ে থাকেন প্লিজ আমি আপনাদের জন্য হাইলি রিকমেন্ড করছি এই পেজের খাবারগুলো। আপনারা একবার হলেও খেয়ে আমাকে জানাতে অবশ্যই বাধ্য হবেন যে হ্যাঁ, এই পেজের খাবারগুলো আসলেই চমৎকার। আর আমার তো নল্লি বরাবরই পছন্দ, তো আমি একটা নল্লিও পেয়ে গেছি। যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, আপনারা আমাকে ভালোবাসা দিবেন, এটাই চাই, আমার জন্য দোয়া করবেন। আর সর্বপ্রথম আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই যে আল্লাহ আমাকে যদি ভালোবাসার চোখে না দেখতেন আমি এত দূর আসতে পারতাম না। প্লাস আমার ফ্যামিলির মানুষের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ এমন অনেক সময় হয়েছে যে আমি ভিডিও না করতে চাইলেও এরা আমাকে জোর করে মানে অনেক উৎসাহ দেয় আর কি। যাই হোক, সবাইকে অনেক ভালোবাসা মন থেকে। আমাকেও আপনারা অনেক ভালোবাসা দিবেন, আর আমাকে জানাবেন অবশ্যই যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আপনাদের প্রত্যেকের জন্য অনেক ভালোবাসা। সবাই আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। সবাই আমার জন্য অনেক দোয়া করবেন, হ্যাঁ, আর আমার ফ্যামিলির জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।